বাংলাদেশ মিয়ানমার 271 কিলোমিটার সীমান্ত জুড়েই আরাকান আর্মি পুঁতে রেখেছে ভয়ঙ্কর ল্যান্ডমাইন। পুরো সীমান্ত জুড়েই এখন বাংলাদেশি বাসিন্দাদের ল্যান্ডমাইন আতঙ্কে পার করতে হচ্ছে দিনরাত। মাইন বিস্ফোরণে এতদিন পঙ্গু হয়েছেন অনেকেই, তার মধ্যে আছেন মালাইচং তনচঙ্গা। পাহাড়ে জুম চাষ করতে গিয়ে মাইন বিস্ফোরণে হারিয়েছেন এক পা। জুম হাঁটতে হাঁটতে পা নিচে মাইনুক বা পড়ি গিয়ে নিজেও হইতে পারি, তারপর হঠাৎ করে ফুড়ি উড়ি হাত টেঙ্গা গিয়ে গই। নাইখাংছড়ি উপজেলার আশারতলী, সোনাইছড়ি, ঘুমধুমের বাইশভাড়ি এবং তুমব্রু সহ একাধিক এলাকায় গেল বছরে 14টির মতো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর চলতি বছর মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রায় 20টিরও অধিক। এসবের মধ্যে কিছু ঘটনা মিয়ানমারের অভ্যন্তরে চোরাই পণ্য আনতে গিয়ে ঘটলেও বেশিরভাগই ঘটেছে সীমান্তের 0 পয়েন্ট এলাকায়। মিয়ানমার সীমান্তের কাঁটাতার ঘেঁষে 0 পয়েন্টে পুঁতে রাখা হয়েছে অসংখ্য মাইন। 0 পয়েন্টের কাছাকাছি এলাকায় বাংলাদেশি বাসিন্দাদের চাষাবাদ এবং গবাদি পশুর চারণভূমি থাকায় প্রতিনিয়ত কৃষকরাই মাইন বিস্ফোরণে হচ্ছেন পঙ্গু, হারাচ্ছেন প্রাণ। সীমান্তে এরকম যদি মাইন বিস্ফোরণ হয় তাহলে আমরা এলাকাবাসী হিসেবে এটা আমাদের জন্য চরম উদ্যোগের, আতঙ্কের। সেগুলো কিন্তু মাটির নিচে থাকে, তার চাপ পড়ার সাথে সাথে এগুলো বাস্ট হয়ে যায়। সেরকম 4-5 জন ব্যক্তি আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, পা হারা ফেলছে, শরীর হারা ফেলছে, হাত পা হারা ফেলছে। এদের তো মায়া দেয় না, এবার কখন কোন জায়গায় মাইন বসে রাখে, রাইতের অন্ধকার হলে ফায়ারিং করে, গুলি করে, গোলাগুলি শব্দ আসে কানে। তারকাটার ভিতরে যেগুলো এদিকে ভুলবশত বসায় পেলে ওইগুলো আমাদের রাখারা গেলে তারপর মাইন বিস্ফোরণে আক্রান্ত হয়, এগুলো আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মিয়ানমারের রাখাইন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে মোট 271 কিলোমিটার। এর মধ্যে পুরোটাই চলে গেছে আরাকান আর্মির দখলে। স্থানীয়রা বলছেন, আরাকান আর্মি ওপারের সীমান্ত চৌকিগুলো দখলের পর থেকেই মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য আতঙ্কের। 271 কিলোমিটার সীমান্ত এলাকা আরাকান আর্মি যে দখল নেওয়ার পর থেকে সেটা আরো দ্বিগুণ হারে বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে আগে জান্তা সরকার মাইন বসালেও এখন আরাকান আর্মি দখলের পর তারাও বসাচ্ছে, যেটা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম উদ্বেগের। গেল বছরে পুরো বছরে ঘটনা ঘটেছে 13টি কি সেরকম তার কাছাকাছি, কিন্তু এবছরে প্রায় 17টির কাছাকাছি ঘটনা ঘটে গেছে। রাখাইনের রেবেলসরাও এখানে নতুন করে মাইন খুঁজছে। এই ঘটনা আরো বেশি বাড়বে যেহেতু শুষ্ক মৌসুমও আসছে সামনে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্তে মাইন বসানো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তবুও পুঁতে রাখা ল্যান্ডমাইন চিহ্নিত করে সেগুলো অপসারণ করা যেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি নিয়ে বাংলাদেশের উচিত দৃষ্টি আকর্ষণ করানো। মাইন পুতলে সেটাকে পরিচিহ্নিত না করা মানে এটা অমানবিক, যেমন তেমন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এগুলি বাংলাদেশকে এখন মাইন সুইপার নিয়োগ করে সেখান থেকে এগুলি পরিষ্কার করতে, মাইন সুইপ করে মাইন মুক্ত করতে হবে। এদিকে বিজিবি দাবি করছে, বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি মাইন বসায়নি। সাম্প্রতিক সময়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহতদেরকে সহায়তার পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যে নানা প্রচারণা শুরু করেছে তারা। এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশি বাসিন্দাদেরকে সীমান্তের কাছে না যেতে উৎসাহিত করা হচ্ছে। আমরা সবসময় যখন আমাদের সীমান্তে টহল যায় বা আমরা নিজেরাও যাই, আমাদের অফিসাররা যায় অথবা আমাদের বিওপি কমান্ডাররা যখন যায়, আমরা সবাইকে বলি যেন সীমান্তের ওই পারে যেন না যায়। 1997 সালে ল্যান্ডমাইন নিষিদ্ধকরণ অটোয়া চুক্তিতে মিয়ানমার স্বাক্ষর না করলেও 1998 সালে বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ল্যান্ডমাইন উৎপাদন, ব্যবহার এবং এর মজুদ নিষিদ্ধ। কিন্তু মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিও একসময় সীমান্তে মাইন পুঁতে রাখত। এরপর বিজেপিকে হটিয়ে আরাকান আর্মি এই অঞ্চল দখলের পর তারাও বসিয়েছে মাইন। কক্সবাজারের উখিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সালের পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।